সত্যি কি 3 ফুট দূরত্বে বসে পরীক্ষা দিতে হবে? এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টদের মাথায় এখন এই চিন্তাটা বেশি ঘুরতেছে। এছাড়া আরো দুইটা টেনশন আছে। একটা হচ্ছে কি, সত্যি কি এবার খাতা কঠিন করে কাটা হবে? জিপিএ 5 এর সংখ্যা কি কমানো হবে? যদিও খাতা কঠিন করে কাটা হবে কিনা বা জিপিএ 5 এর সংখ্যা কমানো হবে কিনা, এই দুটি এখন তোমাদের চিন্তার বিষয় না। তোমাদের চিন্তার বিষয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তিতে দেওয়া যে 2025 সালের এইচএসসি শিক্ষার্থীদেরকে 3 ফুট দূরে বসে পরীক্ষা দিতে হবে। এখন কথা হচ্ছে যে 3 ফুট দূরত্বে বসিয়ে পরীক্ষা নিলে শিক্ষা মন্ত্রণালয়ের কি লাভ হবে এবং হচ্ছে শিক্ষার্থীদের কি লস হবে? তো শিক্ষা মন্ত্রণালয়ের চাওয়া যে 3 ফুট দূরত্বে বসায় পরীক্ষা নিলে শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করতে পারবে না, একে অপরের দেখে লিখতে পারবে না। কিন্তু 3 ফুট দূরত্বে বসায় পরীক্ষা নিলে দেখা যাবে যে শিক্ষার্থীরা একজন আরেকজনের কাছে টুকটাক যে হেল্পটা পাইতো সে হেল্পটা পাবে না। কেননা এই হেল্প ছাড়া অনেকের পরীক্ষা ভালো হয় না, মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই পরীক্ষা ভালো হয় না, কিছু এক্সেপশন ব্যতীত। যদি তারা একটু টুকটাক হেল্প পাইতো তাহলে তাদের পরীক্ষাটা অনেক ভালো হইতো। তোমরা যারা টুকটাক খবর রাখো তারা নিশ্চয়ই দেখতেছো যে দেশে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এর আগে যখন কোভিড-19 হয়েছিল তখন তোমরা দেখতা যে 3 ফুট দূরত্বের একটা বিষয় চলে আসছিল। শিক্ষা মন্ত্রণালয় সেই দিকটা বিবেচনা করে 3 ফিট দূরত্বে বসিয়ে পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্তটা, এটা বাস্তবায়িত করার চেষ্টা করতে পারে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটা সিট প্ল্যান দিয়ে দিয়েছে, তোমরা ইতিমধ্যে এটি দেখে ফেলেছো অনেকেই নিশ্চয়ই। এইচএসসি 2025 পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সিট প্ল্যানের একটা মডেল দিয়ে দিয়েছে। তাদের দুইটা প্ল্যান ছিল, প্ল্যান 1 এবং প্ল্যান 2। প্ল্যান 1 এর মধ্যে আছে যে 6 ফুটে বেঞ্চ থাকবে এবং বেঞ্চের দুই কর্নারে একজন করে বসবে এবং একটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চের দূরত্ব থাকবে 3 ফুট এবং সেই বেঞ্চের এক কর্নারে একজন, অপর কর্নারে আরেকজন বসবে। এটা ছিল তাদের প্ল্যান 1। এবং প্ল্যান 2 তে ছিল যে 3 ফুটের বেঞ্চ থাকবে, বেঞ্চের এক কর্নারে একজন বসবে এবং 3 ফুট দূরত্বে আরেকটা বেঞ্চ থাকবে, সেই বেঞ্চের অপর কর্নারে আরেকজন স্টুডেন্ট বসবে। অর্থাৎ এরকম তাদের একটা জিগজ্যাগ মডেল তৈরি করার প্ল্যান তারা দিয়েছে। বললেই তো আর সবকিছু হয়ে যায় না। কারণ কি, দেখো তোমরা যে কলেজগুলোতে বা স্কুলগুলোতে ক্লাস করতা সেখানে কিন্তু 6 ফুট বেঞ্চ, সব স্কুল কলেজগুলোতে 6 ফুটের কিন্তু বেঞ্চ ছিল না। এখন শিক্ষা মন্ত্রণালয় বললো যে 6 ফুট বেঞ্চে দুই কর্নারে দুইজন বসাইতে হবে। তো স্কুল কলেজগুলো কি একদিনেই 6 ফুটের বেঞ্চ পেয়ে যাবে? তাদের কি আলাদিনের জিনে এসে 6 ফুট বেঞ্চ কি এক রাতেই বানাই দিবে? সেক্ষেত্রে তোমাদের প্ল্যান 1 অর্থাৎ 6 ফুটের বেঞ্চে দুই কর্নারে দুইজন এবং বেঞ্চের দূরত্ব 3 ফুট, এই প্ল্যানটা বাস্তবায়ন করার সম্ভাবনা অনেক কম। আসি প্ল্যান 2 এ। প্ল্যান 2 এ কি ছিল যে 3 ফুট বেঞ্চে থাকবে, এক কর্নারে একজন বসবে, 3 ফুট দূরত্বে আরেকজন বেঞ্চ থাকবে এবং অপর কর্নারে আরেকজন স্টুডেন্ট বসবে। অর্থাৎ জিগজ্যাগ মডেলে এই প্ল্যানটা একটু বাস্তবায়ন করা সম্ভব। প্ল্যান 2 এর ক্ষেত্রেও সমস্যা আছে। সমস্যা হলো কি, যে এক রুমের মধ্যে বেশি স্টুডেন্ট বসাতে পারবে না। সেক্ষেত্রে ক্লাসরুমের বা পরীক্ষার হলের রুম সংখ্যা বেশি লাগবে এবং কেন্দ্রের সংখ্যা বেশি লাগবে। তখন কোভিড-19 এর সময় এইচএসসি পরীক্ষাটা হয়েছিল, তখনও এই জিগজ্যাগ মডেলের কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে সব জায়গাতেই এই জিগজ্যাগ মডেলটা কার্যকর করা হয়নি। আমি নিজেও 2021 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমাদের বেঞ্চের দুই কর্নারে দুইজন ছিল। তারপরও তোমরা তোমাদের নিজেদের মতো করে প্রিপারেশন নাও। যদি এই প্ল্যানটা কার্যকর করে সেক্ষেত্রে তোমরা পরীক্ষার কিছুদিন আগেই জানতে পারবা যে হ্যাঁ এরকম ভাবে পরীক্ষাটা হবে। আপাতত তোমাদের সিট প্ল্যান নিয়ে, পরীক্ষার খাতা দেখা নিয়ে বা জিপিএ 5 কমানো এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আপাতত তোমরা তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে গুছায় নাও। সকলের জন্য শুভকামনা রইল, সকলে একটা ভালো রেজাল্ট করো।